মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেলের দাম বৃদ্ধি, ডলার সংকট আর বাংলাদেশের তেল সংকট এ সবকিছুর মধ্যে কি কোনো একটা সম্পর্ক আছে? অনেকেই ভাবছেন দেশের তেল শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আসল সত্যটা হলো বাংলাদেশের তেল সংকটের বড় কারণ দেশের ভিতরে না বরং আন্তর্জাতিক রাজনীতি এবং যুদ্ধ। আজ আমরা স্টেপ বাই স্টেপ বুঝবো ইরান, ইসরায়েল, ইউএসএ কনফ্লিক্ট কিভাবে বাংলাদেশের তেল সংকট তৈরি করছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তৈরি হয়েছে ইরান, ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটস এর মধ্যে সংঘর্ষ এবং সামরিক উত্তেজনার কারণে। এই মিডল ইস্ট অঞ্চলটি খুব গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বের সবচেয়ে বেশি তেল এই অঞ্চল থেকে উৎপাদন হয়। বিশ্ব অর্থনীতি অনেকটাই এই অঞ্চলের তেলের উপর নির্ভরশীল। বিশ্বের তেল পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোর একটি হল স্ট্রেইট অফ হরমুজ। বিশ্বের প্রায় 20% তেল এই একটি সমুদ্রপথ দিয়ে জাহাজ করে পরিবহন করা হয়। এই পথটি ইরানের পাশ দিয়ে গেছে। যখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তখন এই পথে জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে যায়। অনেক তেলবাহী জাহাজ চলাচল কমিয়ে দেয় বা বীমা খরচ বেড়ে যায়, ফলে তেল পরিবহন কমে যায়। যখন তেল পরিবহন কমে যায় তখন বিশ্ববাজার তেলের সরবরাহ কমে যায়, আর সরবরাহ কমে গেলে দাম বেড়ে যায়। এটা খুবই সাধারণ অর্থনৈতিক নিয়ম। ফলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায়, আর তেলের দাম বাড়লে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে তেল আমদানি নির্ভর দেশগুলো। বাংলাদেশ নিজের তেলের বেশিরভাগ বিদেশ থেকে আমদানি করে। এই তেল আমদানি করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। সমস্যা হলো বাংলাদেশ তেল কিনে ডলারে। যখন তেলের দাম বাড়ে তখন এই তেল কিনতে বাংলাদেশে বেশি ডলার লাগে। এখন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো ডলার সংকট। কারণ আমদানি বেশি, রপ্তানি কম, রেমিটেন্স কম, বিদেশি ঋণ পরিশোধ, বড় বড় প্রকল্পের খরচ। ফলে বাংলাদেশের ব্যাংকের ডলার রিজার্ভ কমে যায়। ডলার কম থাকলে বাংলাদেশ আগের মতো তেল আমদানি করতে পারে না। এখান থেকে শুরু হয় ফুয়েল শর্টেজ। বাংলাদেশের অনেক বিদ্যুৎ কেন্দ্র চলে ডিজেল ও ফার্নেস অয়েল দিয়ে। যখন তেল কম আমদানি হয়, বিদ্যুৎ উৎপাদন কমে যায়, লোডশেডিং শুরু হয়, কারখানার উৎপাদন কমে যায়, পরিবহন খরচ বেড়ে যায়, বাজারে পণ্যের দাম বেড়ে যায়। অর্থাৎ একটি তেল সংকট পুরো দেশের অর্থনীতিকে প্রভাবিত করে। বাংলাদেশের তেল সংকট আসলে শুধু দেশের ভিতরের সমস্যা না, এটা আন্তর্জাতিক যুদ্ধ, বিশ্ববাজার, তেলের দাম, ডলার সংকট এবং অর্থনীতির সাথে জড়িত একটি বৈশ্বিক সমস্যা। এই পরিস্থিতি কতদিন চলবে তা নির্ভর করছে মিডল ইস্টের পরিস্থিতি এবং বিশ্ববাজারের উপর। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।